পরীক্ষায় সরল যৌগিক ও জটিল বাক্য পরিবর্তন এলে কি পরীক্ষায় নাম্বার কেটে যাচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটা পুরো দেখো। আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের এই কনফিউশন বা ভুলে যাওয়া বা ভুল হওয়ার প্রবণতা কিন্তু অনেক অংশে কমে যাবে। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। প্রথমেই জেনে নিই বাক্য কি জিনিস, কারণ এটাই হচ্ছে প্রধান। বাক্য কি জিনিস? বাক্য হলো এমন কিছু শব্দ যেগুলো পর পর বসে মনের একটা অনুভূতি আমাদের প্রকাশ করে। যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, তাই না? এখানে আমি যদি এখন এরকম পরপর ভাবে বলি যে আমি, তুমি, খাই, যাই, কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি বলি আমি খাই, তুমি যাও, তাহলে এটা একটা আমাদের মনের ভাব প্রকাশ করছে। তাহলে এটাই হচ্ছে আমাদের বাক্য। তাহলে আরো ছোট করে যদি বলি, যে শব্দগুলো শুনলে মনের অনুভূতির পুরো অর্থ বোঝা যায়, সেটাই হচ্ছে বাক্য। এবার জেনে নেব বাক্য ক রকমের হয়। বাক্য হচ্ছে 3 রকমের হয়। 1 সরল বাক্য, 2 যৌগিক বাক্য এবং 3 জটিল বাক্য। তাহলে এবার নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আসবে যে সরল বাক্য কাকে বলবে? যে বাক্যে একজন কর্তা থাকে, মানে একজন কোনো ব্যক্তি যাকে নিয়ে বলা হবে, এবং একটা সমাপিকা ক্রিয়া, মানে কোনো কাজ করছে সেটা বোঝাচ্ছে। ব্যাস, একটা কর্তা আর একটা ক্রিয়া বা কাজ করছে এমন বোঝায়। যেমন আমি বই পড়ি, ঠিক আছে, রাহুল মাঠে খেলছে, মা রান্না করছে। দেখো এখানে সব কটা আমি, একজন কর্তা আছে, আর বই পড়ি একটা কাজ করছে। যেমন রাহুল মাঠে খেলে, রাহুল একজনই আছে এবং সে মাঠে খেলছে। মা রান্না করছে। তাহলে এইগুলো সব হচ্ছে সরল বাক্য। তাহলে এবার চলে আসো 2 নম্বর, সেটা হচ্ছে যৌগিক বাক্য। যে বাক্যে দুটি বা তারও বেশি স্বাধীন বাক্য যোগ হয়ে একটা বাক্য তৈরি করবে। যেমন ধরো আগেরটাই ছিল আমি বই পড়ি, মা রান্না করে, এগুলো সব আলাদা আলাদা ছিল। কিন্তু এখানে আমি কি বলতে পারি? আমি স্কুলে গেলাম এবং বন্ধুদের সঙ্গে খেললাম। দেখো কি করলাম এখানে। আমি যদি এটাকে আলাদা আলাদা করে বলি, আমি স্কুলে গেলাম, আমি বন্ধুদের সাথে খেললাম, দুটো আলাদা বাক্য কিন্তু। মানে কি, আমি স্কুলে গিয়ে বন্ধুদের সাথে খেললাম। এই যে দুটো বাক্য, এই যে দুটো বাক্য ছিল তাদেরকে একসাথে জুড়ে দিলাম, এটাই হয়ে গেল কি যৌগিক বাক্য। এবার এই যৌগিক বাক্য যখন আমরা যুক্ত করি তখন কতগুলো শব্দ এদের মাঝখানে বসে। যেমন কি কি? এবং, কিন্তু, অথবা, তাই, তবু, না হলে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো হচ্ছে বসে যৌগিক বাক্য এবং বসে কি করে দুখানা দুখানা বাক্যকে একসঙ্গে যুক্ত করে। যেমন আরেকটা উদাহরণ দেখে না, মা রান্না করছে এবং বাবা খবর পড়ছে। দেখো আগেরটা কি ছিল সরল বাক্যে, মা রান্না করছে, কিন্তু এখানে আমরা কি করলাম, মা রান্না করছে এবং বাবা খবর পড়ছে। দেখো দুটো সরল বাক্যকে একসঙ্গে যুক্ত করে আমরা কি করলাম, একটা যৌগিক বাক্য করলাম। এইবার চলে আসো জটিল বাক্যে। সবার আগে জটিল বাক্য কি আমি টেকনিক্যাল টার্মে বলছি, আমি খুব সোজা করে বলছি। একটা বাক্য থাকবে, এটাই হচ্ছে প্রধান, যার জন্য আরেকটা কোনো কাজ হবে বা হবে না। যেমন একটা উদাহরণ হিসেবে ধরো যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা যাব না। তাহলে দেখো এখানে কি, এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে কন্ডিশন, যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা যাব না, কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে নিশ্চয়ই আমরা যাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি জটিল বাক্য। আরো একটা উদাহরণ দেখো, তুমি যদি পড়ো তবে ভালো ফল করবে। ঠিক আছে, তার মানে কি তুমি যদি ভালো করে না পড়ো তাহলে ভালো ফল করবে না, তাই না? এটাই তো বোঝাতে চাইছে। ধরো আরেকটা আরেকটা দেখো, আমি জানি যে সে ভালো ছাত্র। তাহলে আমি কি জানি? সে ভালো ছাত্র। তাহলে এইগুলো হচ্ছে জটিল বাক্য। এবার এই জটিল বাক্য হওয়ার সময়ও আমরা কতগুলো শব্দ দিয়ে এগুলোকে যুক্ত করি। যেমন কি, যে, যদি, যখন, যেন, কারণ, যেখানে, সেখানে, ইত্যাদি সব আছে। তাহলে জটিল বাক্যকে যদি আমি আরেকটু ছোট করে বলতে চাই যে কি জিনিস, একটি বাক্য আরেকটি বাক্যর উপর নির্ভরশীল। যেমন সব থেকে সোজা হচ্ছে যদি বৃষ্টি হয় আমরা যাব না, কারণ যদি বৃষ্টি না হয় তাহলে নিশ্চয়ই আমরা যাব, এটাই আমি বোঝাতে চাইছি। দেখো আরেকটা, যদিও সে গরিব তবু সৎ। তাহলে এই হচ্ছে জটিল বাক্য। আর পরের ভিডিওতে আমরা কি শিখবো, সরল থেকে যৌগিক কি করে করব, যৌগিক থেকে জটিল কি করে করব। ঠিক আছে, এই জিনিসগুলো জটিল থেকে সরল, যৌগিক থেকে সরল, এই বিষয়গুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। শেষে কনক্লুড করার আগে আরেকবার একটা জিনিস উদাহরণ সহ বুঝে নিই যে সরল বাক্য, যৌগিক বাক্য আর জটিল বাক্য কি। তাহলে সরল বাক্য, সে পড়াশোনা করে, সে ভালো ফল করে, দুটো আলাদা আলাদা বাক্য। যৌগিকে কি হয়ে যাবে, সে পড়াশোনা করে এবং ভালো ফল করে, যে পড়াশোনা করে সে ভালো ফল করে, এটা হয়ে গেল কি জটিল। আর আজকের আমরা যা যা শিখলাম সেই বিষয়ে যদি ওয়ার্কশিট পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যোগ দাও। আমাকে 9804439769 এই নাম্বারে একটা পিন করো, আমি তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যোগ করে দেবো, যেখানে তোমরা এই ওয়ার্কশিটের সাহায্যে আজকে যেটা শিখলে সেটা প্র্যাকটিস করতে পারবে। তাই আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পিন করো, তোমার নাম, তোমার ক্লাস আর তোমার স্কুল, এই 3টে লিখে আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে
অ্যাকর্ডিংলি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে অ্যাড করে দেবো।